বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা পূর্বে আলোচনা করছিলাম সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার স্বতন্ত্র দুটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে। একটি ধারা হলো তাফউইজ এবং আরেকটি ধারা হলো তাওয়িল। আল্লাহ রাব্বুল আলামিনের শান অনুযায়ী কোনো ব্যাখ্যা করা এবং সাহাবায়ে কেরাম বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তাবিল প্রমাণিত, অনেক বড় বড় তাবিঈদের থেকে প্রমাণিত, ইমাম বুখারী থেকে প্রমাণিত। বর্তমানে যারা নিজেদেরকে সহিহ আকীদার অনুসারী দাবি করে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেন, তাবিলের ব্যাপারে তারা কি বলেন? আমার কাছে যে বই রয়েছে ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে। এটা লিখেছেন মুজাফফর বিন মুহসিন, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। সে বইয়ের 37 নম্বর পৃষ্ঠায় তিনি একটি শিরোনাম দিয়েছেন অপব্যাখ্যা ও তার পর্যালোচনা। তিনি বলছেন, কিছু বাতিল ফিরকা ও আকীদা ভ্রষ্ট কতিপয় মুফাসসির আল্লাহর হাত, পা, চোখ ও চেহারার রূপক অর্থ করেছেন। অর্থাৎ আল্লাহর হাত, পা, চোখ এই যেগুলো আছে ইয়াদুল্লাহ বা কোরআনে এই যে সিফাত যেগুলো আসছে, তিনি বলেন কিছু বাতিল ফিরকা এবং আকীদা ভ্রষ্ট কতিপয় মুফাসসির এগুলোর কি করেছেন? রূপক অর্থ করেছেন। রূপক অর্থ মানে তাবিল, ব্যাখ্যা করা, ভিন্ন অর্থে নেওয়া। তো তার ভাষায় এগুলো যারা করেছেন তারা আকীদা ভ্রষ্ট। এবং আমরা আগেও দেখিয়েছি, সামনেও দেখাবো যে রূপক অর্থ করার কারণে খুদ আলবানী ইমাম বুখারী আলাইহির রাহমার ঈমান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে তার ভাষায় আকীদা ভ্রষ্ট কতিপয় মুফাসসির, তো আকীদা ভ্রষ্টকে তারা আকীদার ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে অনেক ক্ষেত্রে হাইলাইট করে বা ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলে। মুজাফফর বিন মুহসিনদের ভাষ্য অনুযায়ী সবার আগে আকীদা ভ্রষ্ট হন ইমাম বুখারী, সবার আগে আকীদা ভ্রষ্ট হন ইবনে আব্বাস, সবার আগে আকীদা ভ্রষ্ট হন মুজাহিদ, সবার আগে আকীদা ভ্রষ্ট হন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। প্রিয় দর্শক, আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহর লেখা ইতিহাসের বিখ্যাত বই। আমার কাছে দারুত তাকওয়ার যে নুসখা রয়েছে 6 নম্বর খণ্ড, 6 নম্বর খণ্ডের এই যে 34 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর 241 হিজরির ঘটনা উল্লেখ করতে গিয়ে, যারা ইন্তেকাল করেছেন তাদের আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী আলোচনা করতে গিয়ে তিনি এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটি তাবিল বর্ণনা করেছেন। কি তাবিল? এখানে তিনি ওয়ান হাম্বলিন আন আহমদ আন্নাহু কাল, আচ্ছা, এরপরে তিনি বর্ণনা করেন ওয়ারাওয়াল বাইহাকি আনিল হাকিম আন আবি আমর আন হাম্বলিন আন্না আহমদ ইবনে হাম্বলিন তাআওয়ালা কাওলাল্লাহি তাআলা ওয়াজাআ রাব্বুক। কোরআনে সূরাতুল ফাজরের 22 নম্বর আয়াতে বলেছেন ওয়াজাআ রাব্বুক, আপনার প্রভু আসেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, তো প্রভু আসা, এই আল্লাহ আসার দ্বারা কি উদ্দেশ্য? এখানে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মানাকিবুল ইমাম আহমদ যেটা লিখেছেন, সেখানে সে সনদ সহ ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির বর্ণনা করেন যে বাইহাকি বর্ণনা করেছেন হাকিম থেকে, হাকিম বর্ণনা করেছেন আবু আমর থেকে, আবু আমর বর্ণনা করেছেন হাম্বল থেকে। তিনি বলেন আন্না আহমদ ইবনে হাম্বলিন, ইমাম আহমদ ইবনে হাম্বল তাআওয়ালা, তাবিল করেছেন, মানে রূপক অর্থ গ্রহণ করেছেন। ওয়াজা রাব্বুক, আল্লাহ আসা, এটা কি? আন্নাহু জাআ সাওয়াবু, যে আল্লাহ আসার অর্থ কি? আল্লাহ আসেন ব্যাপারটা এমন না, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব আসে। এই আল্লাহ আসেন এটার রূপক অর্থ, এটার তাবিল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যে আল্লাহর পক্ষ থেকে বিনিময় আসে। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের তাবিল বর্ণনা যে সনদ বর্ণনা করেছেন, সনদ বর্ণনা করে ইমাম বাইহাকি বলেন সুম্মা ক্বালা আল বাইহাকি ওয়া হাদা ইসনাদুন লা গুবার আলাইহি, এই ইসনাদে কোনো অস্পষ্টতা নেই, এই ইসনাদে কোনো সমস্যা নেই, মানে এই ইসনাদ গ্রহণযোগ্য, এই সনদ গ্রহণযোগ্য। তাহলে মুজাফফর বিন মুহসিনের বক্তব্য অনুযায়ী যারা রূপক অর্থ করে তারা আকীদা ভ্রষ্ট, তারা বাতিল ফিরকা। এটা হলো মুজাফফর বিন মুহসিনের বক্তব্য। আর আমরা দেখালাম এখানে রূপক অর্থ এবং তাবিল করেছেন খুদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর সনদ বর্ণনা করে ইমাম বাইহাকি বলেছেন ইসনাদ লা গুবার আলাইহি, সনদে কোনো সমস্যা নাই।
তাহলে মুজাফফর বিন মুহসিনের বক্তব্য যদি ঠিক হয়, তাহলে সবার আগে আকীদা ভ্রষ্ট ইমাম আহমদ ইবনে হাম্বল, কারণ তিনি নিজেই ওয়াজা রব্বুকের ব্যাখ্যা করেছেন, রূপকর্ত করেছেন। এজন্য প্রিয় দর্শক, মুজাফফর বিন মুহসিন সাহেবরা আকীদার ক্ষেত্রে যে বক্তব্যগুলো দেন, এগুলা সরাসর গলত, সুস্পষ্ট গলত। বরং তাওয়িল, আল্লাহর সিফাতের ক্ষেত্রে তাওয়িল, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সুপ্রমাণিত, সুসাব্যস্ত এবং যুগ যুগ থেকে চলে আসা একটি ধারা। খুদ সাহাবায়ে কেরাম থেকে তাওয়িল, তাবেঈনদের থেকে তাওয়িল, ইমামদের থেকে তাওয়িল পাওয়া যায়। এই জন্য যারা আকীদার নামে উম্মার এই মহান ইমামদেরকে আকীদা ভ্রষ্ট বানিয়ে দেয়, সাহাবায়ে কেরামকে আকীদা ভ্রষ্ট বানিয়ে দেয়, তাদের এই ইলমের খারাপ যে দিক রয়েছে, আল্লাহ তাদের এই ভ্রষ্টতাপূর্ণ আকীদার থেকে মুসলিম উম্মার সাধারণ জনগণকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।